তো ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমাদের সকলেরই কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষাগুলো খুব ভালোভাবেই কাটছে। তো তোমরা তাদের মধ্যে অনেকেই রয়েছো যারা আমাকে কমেন্টে এসে জানিয়েছো পরীক্ষা দিয়ে এসে যে তোমরা বহু প্রশ্ন কমন পেয়েছো। তো তোমরা যদি সেইভাবে দর্শন সাবজেক্টটিরও বহু প্রশ্ন কমন পেতে চাও, তোমরাও যদি একটু ভালো মতোই নাম্বার পেতে চাও তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে, তাহলে কিন্তু এই সাজেশন ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন হলো, দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান। এটি কার মত? এটি হচ্ছে স্পেন্সারের মত। 2, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো অনুমান। 3, তো এখানে একটা ফিলোসফি হবে। তো ফিলোসফি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? তো উত্তরটি হয়ে যাবে পিথাগোরাস। 4 নম্বর প্রশ্নটি হলো, আমি চিন্তা করি অতএব আমি আছি। এ কথাটি বলেছেন দেকার্ত। 5, সংশয় থেকে এই দর্শনের উৎপত্তি। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। 6, বিস্ময় থেকে এই দর্শনের উৎপত্তি। উক্তিটি কার? উক্তিটি হবে প্লেটোর। তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের যে দর্শনের দুটি ভাগ রয়েছে, ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন। তো ভারতীয় দর্শনের যে কটি 7টি অধ্যায় রয়েছে, 7টি অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল, সেই রিলেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি অলরেডি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে অবশ্যই ওই ভিডিওটি দেখে রাখবে, কারণ ওখানের প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য দরকার। এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটি হলো তোমাদের যে পাশ্চাত্য দর্শন রয়েছে, ওই পাশ্চাত্য দর্শনের যে কটি অধ্যায় রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য, শুধুমাত্র সেই সমস্ত অধ্যায়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি। পরবর্তী প্রশ্ন, দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। কথাটি কে বলেছেন? হারবার্ট স্পেন্সার। 8, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন কে? অ্যারিস্টটল। 9 নম্বর প্রশ্নটি হলো, বিশ্বই দর্শনের জনক। তো এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন হচ্ছে প্লেটো। পরবর্তী প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? দেকার্তকে। 11, আধুনিক দর্শনের জনক হলেন দেকার্ত। 12, অধিবিদ্যা অন্তহীন কে বলেছেন? এয়ার। 13, নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? তো উত্তরটি হয়ে যাবে মানুষের আচরণ। 14, ফিলোসফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে? ফিলোস ও সোফিয়া শব্দ থেকে। 15, যা সত্তা তাই বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা। উক্তিটি কার? উক্তিটি হবে হেগেলের। পরবর্তী প্রশ্ন, সমাজ দর্শন কী নিয়ে আলোচনা করে? সমাজ দর্শন সমাজ নিয়ে আলোচনা করে। 17, জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা। 18, গ্রিক শব্দ সোফিয়া কথাটির অর্থ কী? জ্ঞান। 19, ফিলোস কথাটির অর্থ কী? অনুরাগ। অর্থাৎ ফিলোসফি কথাটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। পরবর্তী প্রশ্ন, ড্যাশের ভাষায় অর্থাৎ ম্যাকাঞ্জির ভাষায় নীতিবিজ্ঞান হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঐতিহ্য বা মঙ্গলের কথা আলোচনা করে। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। তো তোমাদের এখানে একটি আরও কথা জানিয়ে রাখি, তোমরা যে এই সাজেশন ভিডিওগুলি দেখছো, অর্থাৎ এই ভিডিওটি অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ভিডিও এবং ভারতীয় দর্শনের যেটার কথা আমি বললাম, ওই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা দেখোনি এখনও পর্যন্ত, এই ভিডিওটি শেষে ওই ভিডিওটি অবশ্যই দেখে রাখো, কারণ ওখানের প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন। এবার তোমাদের একটি কথা জানিয়ে রাখি, বোর্ড প্রকাশিত যে কটি কাউন্সিল দ্বারা প্রকাশিত মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের পরীক্ষার জন্য প্রকাশ করা হয়েছে, সেখানের মধ্যে যেই কোয়েশ্চেন পেপারটা সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, সেই কোয়েশ্চেন পেপারটার অর্থাৎ সেই 40টি প্রশ্নের ভিডিও নিয়ে আমি কিছুক্ষণ পরেই আবার চলে আসব ওই ফাইনাল সেশন নিয়ে। তো তোমরা ওই ভিডিওটি দেখতে হলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। এর পরবর্তী প্রশ্ন, কান্টের মতে দর্শন জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞানের বিচার। পরবর্তী প্রশ্ন, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো তর্কবিদ্যা। 23, অধিবিদ্যাকে প্রথম দর্শন বলে আখ্যা দিয়েছেন কে? প্লেটো। 24, মানুষের আচরণের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করে কে? নীতিবিদ্যা। পরবর্তী প্রশ্ন, জানা ক্রিয়াপদের অর্থ 3টি। 26, কোনো ধারণাই সহজাত নয় কে বলেছেন? লক। 27, গণিতের জ্ঞানই আদর্শ জ্ঞান কে বলেন? উত্তরটি যাবে দেকার্ত। 28, পরিচিতি অর্থে জানা বলতে কি বোঝায়? তো উত্তরটি যাবে সাক্ষাৎ পরিচয় থাকা। 29, জন্মের সময় মন হলো একটি অলিখিত সাদা কাগজ। উক্তিটি কার? উক্তিটি হবে লকের। 30, বুদ্ধিই যথার্থ জ্ঞানের একমাত্র উৎস বলেছেন কারা? তো উত্তরটি যাবে বুদ্ধিবাদীরা। এরপর, আমি জানি যে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটি হলো বাচনিক অর্থে। পরবর্তী প্রশ্ন, আমি জানি যে বরফের রং সাদা, এটি কোন শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে? এটি হচ্ছে আবশ্যিক শর্তে ব্যবহার হয়েছে। 33, কান্টের মতবাদকে বিচারবাদ বলা হয় কারণ? তো উত্তরটি হয়ে যাবে কান্ট অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়ের প্রয়োজনীয়তা স্বীকার করেন। 34, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না
কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এ কথাটি কে বলেন? লাইবনিজ। 35, কেবলমাত্র বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আবশ্যিক জ্ঞান লাভ করা সম্ভব, এ কথাটি কে বলেছেন? চরমপন্থী বুদ্ধিবাদীরা। এরপর 36, অধিবিদ্যা হলো সকল বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা, এ কথা কে বলেছেন? ভলভ। 37, মানুষের সমস্ত জ্ঞানের উৎস হলো বিশুদ্ধ বুদ্ধি, এ কথা কে বলেছেন? স্পিনোজা। 38, বাচনিক অর্থে জানা বলতে বোঝায় বাক্যের সত্যতা। এর পরবর্তী প্রশ্ন, আমি রোহিতকে জানি। জানি কথাটি এখানে পরিচিতি অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে এবং উত্তর দেওয়ার সময় একটু ভেবেচিন্তেই উত্তর দেবে। 40, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক বলা হয় লককে। 41, আধুনিক দর্শনের জনককে? আধুনিক দর্শনের জনক, তো এই প্রশ্নটি আগেও একবার বলেছি, তো উত্তরটি হয়ে যাবে দেকার্ত। পরবর্তী প্রশ্ন, কান্টের মতে প্রকৃত জ্ঞানের একটি বৈশিষ্ট্য অনুন্নত এবং অপরটি হলো আবশ্যিকতা বা সার্বিকতা। 43, জানা কথাটির দুর্বল ও সরল অর্থের মধ্যে পার্থক্য করেছেন হসপার্স। 44, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন লক। পরবর্তী প্রশ্ন, বাচনিক জ্ঞানের 3টি আবশ্যিক শর্ত আছে। 46, জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ, একথা কে বলেছেন? হিউম। পরবর্তী প্রশ্ন, সে সাঁতার কাটতে জানে, এখানে জানা কথাটি ব্যবহৃত হয়েছে কর্মদক্ষতামূলক অর্থে। পরবর্তী প্রশ্ন, জ্ঞানে নতুনত্ব থাকা চাই, কে বলেছেন? কান্ট। 48, যথার্থ জ্ঞানের অভিনবত্ব ও নিশ্চয়তা থাকা আবশ্যিক, একথা কে বলেছেন? কান্ট। 49, দার্শনিকদের মধ্যে কাকে অদ্বৈতবাদী বলা হয়? স্পিনোজাকে। এর পরবর্তী প্রশ্ন, জ্ঞান মূলত কয় প্রকার? 3 প্রকার। 51, সত্যতা বাচনিক জ্ঞানের কী ধরনের সত্য? আবশ্যিক শর্ত। পরবর্তী প্রশ্ন, মনাদ বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ। 54, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন বার্কলে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য পাশ্চাত্য দর্শন থেকে এই কটি প্রশ্নই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এক একটি প্রশ্ন ছিল। তো এই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার তোমাদের দায়িত্ব এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করে রাখো। তোমাদের আর কিছুক্ষণ পরে কিন্তু ফার্স্ট সেমিস্টারের দর্শন পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আগে থেকেই তোমরা নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে নাও। এবং যেমনটি বললাম যে আগের ভিডিওটি যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে ওই ভিডিওটি অবশ্যই দেখে রাখো। এবং আর কিছুক্ষণ পরবর্তী সময়েই আমি আরও একটি ভিডিও আপডেট করে দেব, যেই ভিডিওটি হবে তোমাদের কাউন্সিল দ্বারা প্রকাশিত মডেল কোয়েশ্চেন পেপারের সবথেকে গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চেন পেপারটা থাকবে, সেই কোয়েশ্চেন পেপারটা নিয়ে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে, ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।